আজ আমরা আলোচনা করব জ্বর কী। জ্বর হলো শরীরের স্বাভাবিক তাপমাত্রার সাময়িক বৃদ্ধি। মানুষের স্বাভাবিক তাপমাত্রা হলো 98.6 ফারেনহাইট বা 37 ডিগ্রি সেলসিয়াস। আর জ্বর হলো সাধারণত 100 ডিগ্রি ফারেনহাইটের বেশি বা 98 ডিগ্রি সেলসিয়াস। জ্বর মূলত কোনো রোগ নয়, এটি হচ্ছে রোগের লক্ষণ মাত্র। জ্বর কেন হয়? যখন আমাদের শরীরে জীবাণু সংক্রমণ, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বা প্যারাসাইট, এছাড়া প্রদাহজনিত সমস্যা, শরীরের যে কোনো অংশে প্রদাহ বা ইনফ্লামেশন, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, কিছু টিকা বা ভ্যাকসিন দিলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে সাময়িক তাপমাত্রা বৃদ্ধি হতে পারে। এছাড়া অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো অতিরিক্ত রোদে থাকলে হিট স্ট্রোক বা নির্দিষ্ট কোনো ওষুধ খেলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বা অনেক সময় ক্যান্সার হিসেবেও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আমাদের শরীর যখন বুঝতে পারে আমাদের শরীরে রোগ জীবাণু ঢুকেছে, তখন আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়। তখন আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস, যেটা আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, সেটা তার স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা পয়েন্ট সেট করে, যার কারণে আমাদের তাপমাত্রা বৃদ্ধি পায়। তখনই আমরা জ্বর অনুভব করি। প্রথম ধাপে জ্বর নির্ণয়ের জন্য আমরা সিবিসি, আরবিএস, ইউরিনারি এবং ডেঙ্গু হয়েছে কিনা সেটা দেখার জন্য NS1 অ্যান্টিজেন করে থাকি। দ্বিতীয় ধাপে টাইফয়েডের মতো জ্বর হয়েছে কিনা সেটা দেখার জন্য ব্লাড কালচার অথবা যদি সেই ফ্যাসিলিটি না থাকে তাহলে ভিডাল বা উইডাল টেস্ট করা হয়। এছাড়া সিআরপি, চেস্ট এক্স-রে এবং ম্যালেরিয়া প্যারাসাইট টেস্ট করা হয়। সিবিসি অথবা কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করার পর যদি দেখা হয় ডাব্লিউবিসির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লাগবে। এবং প্লেটলেটের কাউন্ট যদি কম হয় এবং NS1 অ্যান্টিজেন অথবা IgG, IgM টেস্ট করার পর যদি নিশ্চিত হওয়া যায় সেটা ডেঙ্গু পজিটিভ হয়, তাহলে তার পর্যাপ্ত ফ্লুইড ম্যানেজমেন্ট করা হয়। আর যে ক্ষেত্রে আসলে কোনো কারণই খুঁজে পাওয়া যায় না, নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, তাকে পাইরেক্স অফ আননোন অরিজিন বলা হয় এবং সেক্ষেত্রে ব্লাড কালচার করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়। Fever is your body's natural defense mechanism. It pushes your set point higher to fight infections. Common inflammation. Doctors use blood tests and find the cause. This guides targeted and effective treatment.